আবারও চলে এসেছি নিউ টাউনের কাছে একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ ফার্নিশ 3 BHK নিয়ে। ঠিক শুনছেন, একদম ফার্নিশ 3 BHK এবং প্রিমিয়াম ব্লক হিসাবে কিন্তু এই ব্লকটি রয়েছে। 3টে ব্লকের মধ্যে ব্লক এ, আর সেখানেই একটা দারুণ 3 BHK দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে দেখুন, পার্কিংগুলোও কিন্তু স্পেশাল ইন্ডিভিজুয়াল পার্কিং, এক একটা গাড়ি কিন্তু আপনি আলাদা করেই রাখতে পারবেন। অর্থাৎ আপনি কারোর উপরে ডিপেন্ড হতে হচ্ছে না, ইন্ডিভিজুয়াল পার্কিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এইরকমই একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে যেখানে 70+ ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে একটা দারুণ ফার্নিশ ফ্ল্যাট আজকে আপনাদের দেখাতে চলেছি। দেরি না করে চলুন আগে ফ্ল্যাটটা দেখে নিই। আর একটা জিনিস বলে দিই, এই কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটিস কিন্তু সব পাচ্ছেন, জিম, কমিউনিটি হল, ন্যাচারাল ওয়াটার বডি এবং ইভেন মন্দির। এখানে মহাদেবের মন্দির রয়েছে। ঠিক যখন আপনি কমপ্লেক্সে ঢুকছেন তখন মহাদেবের দর্শন করেই কিন্তু কমপ্লেক্সের মধ্যে ঢুকছেন। তো চলুন আমরা দর্শন করে নিয়েছি, এবার ফ্ল্যাটটি দেখে নিই, চলে আসুন। তো আমি চলে এসেছি আজকের যে 3 BHKটা বাজেট ফ্রেন্ডলি 3 BHK দেখাচ্ছি এবং কমপ্লেক্সের মধ্যে রয়েছে দারুণ একটা 3 BHK ফার্নিশড বলা যায়, সমস্ত কিছু রেডি আছে। তো এরকম একটা 3 BHK দেখাচ্ছি। এই মুহূর্তে আমি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে লিফট, আর আমি সিঁড়ি দিয়েই উঠে এলাম, দেখতে পেলেন আপনারা। আর এই হচ্ছে ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে এবং দুটোই 3 BHK রয়েছে। খুব সুন্দর একটা ব্লক, প্রত্যেকটা ফ্লোরে দুটো করে, অর্থাৎ 8টা ফ্ল্যাট আছে টোটাল। এটা একটা কমপ্লেক্স, 3টে ব্লকের কমপ্লেক্স। পার্টিকুলার এটা হচ্ছে আপনার অনলি 3 BHKই রয়েছে এই ব্লকটিতে। অর্থাৎ 3টে যে ব্লক আছে এ, বি এবং সি, এই 3টে ব্লকের মধ্যে এটাই হচ্ছে প্রিমিয়াম ব্লক, কারণ এই ব্লকে অনলি 8টাই ফ্ল্যাট আছে। এটা যখন শুরু হয়েছিল বানানো তখন থেকেই আমরা এই প্রজেক্টটির পার্টিকুলার মার্কেটিংও করেছি এবং এইটা প্রিমিয়াম ব্লক হিসেবেই আমরা বলে এসেছি। এই 3টে ব্লকের মধ্যে এই ব্লকটি ছিল সবথেকে ভালো, কারণ প্রত্যেকটা পার্কিং যে এরিয়া আছে নিচে সেটাও আপনাদেরকে দেখাবো এবং ইন্ডিভিজুয়াল পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা পার্কিং প্লেস কিন্তু রয়েছে। আর একটা সবথেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে একদম মন্দিরের পাশেই রয়েছে ফ্ল্যাটটি, এবং যে গেট দিয়ে এন্ট্রি করবেন সেই এন্ট্রি গেটের পাশে এবং একদম কর্নারে একটা কর্নার ফ্ল্যাট হিসেবে কিন্তু এটা রয়েছে। এবং যেটা আরও একটা যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে 3 দিক ওপেন, 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট কিন্তু পাচ্ছেন। এয়ারি, এদিকে যেমন আপনার উইন্ডো রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, সমস্ত দিকে উইন্ডো, মানে খোলামেলা সূর্যের পর্যাপ্ত আলো এবং হাওয়া বাতাস কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আপনি প্রচুর পরিমাণে পাবেন। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যখন এন্ট্রি করছি একবার বাস্তুটাও আপনারা দেখতে চান, সে বাস্তুটা ঠিক আছে না ভুল আছে, আমি যখন দেখাবো তখন আপনারা যারা বাস্তু সম্পর্কে নলেজ আছে তারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। তো আমি যখন এন্ট্রি করছি, তখন ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, অর্থাৎ বাস্তু আশা করি ঠিকই আছে। ওয়েস্টে এন্ট্রি কিন্তু আমরা যতদূর জানি, আমি বাস্তুবিদ নই, তবে ওয়েস্ট এন্ট্রি মানে ঠিকই রয়েছে বাস্তু অনুযায়ী এন্ট্রিটা। আর আমি যখন এন্ট্রি করলাম, এই হচ্ছে আপনার ডোরের কন্ডিশন, আপনারা দেখতে পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেটেড করা রয়েছে, এখানে একটা আই হোল রয়েছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আই হোল। আর ঠিক তার পাশেই রয়েছে আপনার হ্যাভেলসের এমসিপি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আর ওপরে রয়েছে এখানে কলিং বেলের স্পিকার কিন্তু আমরা ওপরে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এন্ট্রি গেট সম্পর্কে যা যা বলার সেটা আপনাদেরকে বললাম। আর এন্ট্রি থেকে ঢুকেই আমি যেটা পাচ্ছি, এই একটা উইন্ডো রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে, এই একটা উইন্ডো, প্লাস এইদিকে আর একটা উইন্ডো রয়েছে এবং প্রত্যেকটা উইন্ডোতে আপনার মসকুইটো নেট লাগানো রয়েছে। এটা ভাববেন না যে মসকুইটো নেট আছে মানে প্রচুর মশা রয়েছে, এরকম ব্যাপার নয়, কিন্তু তাও সিকিউরিটি পারপাস একটা মসকুইটো নেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। কি সুন্দরভাবে মেনটেন আছে ফ্ল্যাটটি, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঝাঁ চকচকে সুন্দর এবং একদম নিউ ফ্ল্যাট কিন্তু বলা যায়। বেশি দিন কিন্তু এই ফ্ল্যাটের বয়স নয়, হার্ডলি 1 থেকে 1.5 বছর হবে এই ফ্ল্যাটের বয়স। অর্থাৎ হ্যান্ডওভার হয়েছে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে, জাস্ট এই প্রজেক্টটি হ্যান্ডওভার হয়েছে। তার মধ্যে একটা দারুণ ফ্ল্যাট কিন্তু আজকে দেখাচ্ছি, রিসেল ফ্ল্যাট কিন্তু ওয়েল মেনটেন্ড। এদিকে যেমন দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকেও রয়েছে আপনার দুটো উইন্ডো, এবং এই যে ডাইনিং এবং লিভিং স্পেসটা রয়েছে পুরো এল শেপের।
আপনি এই যে স্পেসটা পেয়ে যাচ্ছেন, এটা আপনি লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারছেন। এখানে অলরেডি সিটিং এরিয়া রয়েছে, একটা সোফা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে টিভি ইউনিটের জন্য যে প্রভিশন, টিভি ইউনিটের প্রভিশনটা কিন্তু এখানে রয়েছে। আর এই পার্টটা রয়েছে ডাইনিং স্পেস। আপনি যদি মনে করেন যে ডাইনিং স্পেসটাকে একটু সেপারেট করে নিতে পারেন, একটা সুন্দর ইন্টেরিয়ার কারুকার্য করা এখানে একটা সেপারেশন কিন্তু আপনারা করেই নিতে পারেন এই সাইডটাতে। এই জায়গাটায় ডাইনিং স্পেস রাখতে পারেন। 6 সিটারের ডাইনিং টেবিল কিন্তু এখানে রয়েছে অলরেডি। আর দেখুন এই দিকেও রয়েছে উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন। ওই পাশটাতে রয়েছে উইন্ডো এবং এই দিকেও রয়েছে উইন্ডো, অর্থাৎ সাউথ, নর্থ অ্যান্ড ওয়েস্ট আপনি পেয়ে যাচ্ছেন 3 সাইড ওপেন। সাউথ, নর্থ এবং ওয়েস্ট 3 দিক খোলার এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বুঝতেই পাচ্ছেন প্রচুর আলো কিন্তু ফ্ল্যাটের মধ্যে খেলবে, হাওয়াও থাকবে পর্যাপ্ত, কারণ এয়ারি ফ্ল্যাট হবে, কারণ প্রপার ভেন্টিলেশন। ওদিকে যেমন দুটো উইন্ডো, এদিকেও একটা উইন্ডো রয়েছে, আবার এদিকে আপনার কিচেনের এখানেও কিন্তু একটা বিগ সাইজের উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কিচেন স্পেস। এই যে কিচেনটা ওপেন রয়েছে, আপনি যদি মনে করেন ঠিক এই ফ্লোর প্ল্যানেই কিন্তু এই কমপ্লেক্সের মধ্যেই আছে, যারা ইন্টেরিয়ার করে কিচেনটাকে সেপারেটও করে নিয়েছে। আপনি যদি চান পর্যাপ্ত স্পেস এখানে পাচ্ছেন, আপনি ইচ্ছা করলে এটাকে সেপারেট করে নিতে পারেন। স্পেসটাকে ডাইনিং টেবিল যেখানে আছে ডাইনিং টেবিল থাকলো, ওদিকটাতে লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন। আর এই হচ্ছে আপনার এল শেপের একটা টেবিল টপ এখানে রয়েছে, কিচেন স্পেস রয়েছে। ওপরে আপনি কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, এখানে নিচে পর্যাপ্ত জায়গা পেয়ে যাচ্ছেন এবং ইন্টেরিয়ারের কাজ কিন্তু অলরেডি করে রয়েছে। একদম নতুন ঝাঁ চকচকে একটা দারুণ 3 BHK দেখাচ্ছি এবং সমস্ত ইন্টেরিয়ারের কাজগুলোও কিন্তু নতুন এবং মেনটেন। এই যে ওনারা 1-1.5 বছর এখানে রয়েছেন, সেটা কিন্তু ওয়েল মেনটেন্ড রয়েছে, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। সুন্দর একদম কালার, যেমন ওয়াল কালার যেমন একদম জাস্ট পেইন্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর সমস্ত কিছু ইন্টেরিয়ার কাজও কিন্তু জাস্ট মানে কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এই মুহূর্তে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, সাথে কিচেন আপনাদের দেখালাম। আর একবার আমি যেটা দেখাবো, যখন এন্ট্রি করছি, এন্ট্রি থেকেই আমি রুমগুলো দেখাবো। আমি জাস্ট এই হচ্ছে এন্ট্রি ডোর, এবং এন্ট্রি করে আমার রাইট সাইডে একটা রুম, ফার্স্ট এই রুমটা দেখাবো, তারপরে লিভিং স্পেস, ডাইনিং স্পেস এবং কিচেন। তো ফার্স্ট আমি এই রুমটা দেখাই, আর সামনে আরও দুটো রুম রয়েছে, সেটাও আপনাদের পরপর করে দেখাচ্ছি। আর এই যে 3 BHK দেখাচ্ছি, এই 3 BHKতে কিন্তু আপনার দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। 3 BHK 2 টয়লেট 2 ব্যালকনি কিন্তু পাচ্ছেন। আমি রয়েছে এই মুহূর্তে একটা রুমের মধ্যে, আর এই হচ্ছে এই রুমের একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এই রুমটাতে আপনি পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন, ওনারা পূজা রুম হিসেবে ইউজ করেছেন, আপনি ইচ্ছা করলে করতে পারেন, বা আপনি অন্য কোনো জায়গায় পূজা স্পেস হিসেবে এটা প্রপার বেডরুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। সাইজ কিন্তু যথেষ্টই বড় রয়েছে, 4x2 টাইলস আছে। আমি সাইজটা আপনাদের বলে দিচ্ছি, 1 2 3, 3 4 12, আর এদিকে রয়েছে 1 2 3 4 5, 12x10। এই দিকটা হয়তো 12 থেকে একটু কম হবে, 11.5x10 আপনি ধরুন, এক্স্যাক্ট কিন্তু এটাই রয়েছে। অবশ্যই ফ্লোর প্ল্যান প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, ওটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর এই দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আপনার একটা আলমিরা রয়েছে, বিগ সাইজের একটা রিভলভিং চেয়ার, এখানে একটা কম্পিউটার ডেস্ক রয়েছে, আর এই দিকে তো একটা সিংহাসন রয়েছে। আর এই হচ্ছে আপনার এর সাথে রয়েছে একটা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যাক সাইডে একটা ব্যালকনি রয়েছে। আর এছাড়াও আরেকটা ব্যালকনি আছে যেটা বিগ সাইজের, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবং প্রত্যেকটা রুমের কালার করা রয়েছে, ওয়াল কালার আপনারা বাই কালার দেখতে পাচ্ছেন। এদিকে একটা কালার রয়েছে এবং ওই ওয়ালে আরেকটি কালার রয়েছে। এবং লাইটের যে ফিটিংস রয়েছে, ওয়্যার রয়েছে, সমস্ত কিছুই কিন্তু হ্যাভেলসের রয়েছে। এবং এই ডোরটাও কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড করাই রয়েছে। তো এবার চলুন আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে যেতে যেতে কিচেনের ঠিক সামনেই রয়েছে একটা বেসিন এবং তার পাশেই ওয়াশরুম। এবং ওয়াশরুম এবং কিচেন কিন্তু পাশাপাশি নেই এবং একই ওয়াল শেয়ার করছে না। কিচেন কিন্তু আমার লেফট সাইডে রয়েছে, আর এদিকে রয়েছে আপনার ওয়াশরুম। যেটা কনসেপ্ট আমরা এই মুহূর্তে সমস্ত জায়গায় দেখি যে কিচেনের ওয়ালের সাথেই রয়েছে কমন ওয়াশরুম, এখানে কিন্তু সেই কনসেপ্টটা নেই। ওয়াশরুমটা রয়েছে পুরো সেপারেট। তো এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুদিকে দুটো উইন্ডো। এই উইন্ডোটা কিন্তু রোড ফেসিং, যে রোড দিয়ে এন্ট্রি এবং এন্ট্রি যে গেট রয়েছে, সেই এন্ট্রি গেট আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর ঠিক পাশেই রয়েছে মন্দির। আর এই যে বেডরুমটি দেখছেন, এটা কিন্তু সাউথ ওয়েস্টের বেডরুম। এদিকটা আপনি সাউথ পেয়ে যাচ্ছেন এবং এদিকটা পেয়ে যাচ্ছেন ওয়েস্ট।
এবং এই বেডরুমের মধ্যেও যথারীতি রয়েছে একটা বেড, একটা ড্রেসিং টেবিল এবং অ্যাটাচ টয়লেট। এবং অ্যাটাচ টয়লেটটা দেখুন, অ্যাটাচ টয়লেটটা কিন্তু যথেষ্টই বড়। অ্যাটাচ টয়লেটের মধ্যে রয়েছে আপনার এসকোর কোমোট রয়েছে, কমট্রনের আপনার কি বলে কমট্রনের রয়েছে এক্সজস্ট ফ্যান, এখানে রয়েছে একটা বেসিন এবং আপনার শাওয়ার, এখানে রয়েছে একটা মিরর, আর যথেষ্টই স্পেসিয়াস একটা অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানেও যথারীতি বোথ সাইড ল্যামিনেটেড একটা ডোর এটাতেও কিন্তু রয়েছে। আর এই যে রুমের সাইজ যেটা রয়েছে সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব, যদিও আমি ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যানটা প্রোভাইড করব, তাও একবার আমি ট্রাই করছি যে সাইজ কি আছে, খালি চোখে কি বোঝা যাচ্ছে। 4, 8 আর 4, 12 এদিকে রয়েছে, আর ওদিকে রয়েছে 1, 2, 3, 4, 5 পুরোপুরি নেই অর্থাৎ এটা পেয়ে যাচ্ছেন 9/12। এই যে বেডরুম, সেকেন্ড বেডরুমটি 9/12 পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। এই হচ্ছে আপনার থার্ড বেডরুম এবং যে বিগ সাইজের ব্যালকনি রয়েছে সেটা কিন্তু এই থার্ড বেডরুমের সঙ্গেই অ্যাটাচ রয়েছে। আর এই হচ্ছে থার্ড বেডরুম, একটা কিং সাইজের বেড এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে, এখানে কিং সাইজের একটা বেড এবং এদিকেও কিন্তু দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এদিকেও একটা উইন্ডো রয়েছে এবং এই পাশেও কিন্তু একটা উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, কার্টেনটা সরালেই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা উইন্ডোতেও কিন্তু মসকুইটো নেট সেটা রয়েছে, অলরেডি ইনস্টল করাই রয়েছে। তো এই হচ্ছে বেড, এদিকে একটা আলমিরা রয়েছে, বেড সাইড একটা টেবিল এখানে আমরা দেখতে পাচ্ছি, ওপরে সিলিং ফ্যান রয়েছে, এসি আছে এবং প্রত্যেকটাতে আলো জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, বাল্ব লাগানোই রয়েছে, এদিকে রয়েছে আপনার টিউবলাইট, এদিকে রয়েছে একটা বাল্ব রয়েছে। আর এই হচ্ছে এই হচ্ছে অ্যাটাচড ব্যালকনি, বিগ সাইজের অ্যাটাচড ব্যালকনি। দেখুন ব্যালকনিটা রয়েছে আপনার 1, 2, 3, 4, 8, 9, 9/4 একটা বিগ সাইজের ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর সামনেই রয়েছে, ব্যালকনি থেকেই রয়েছে মন্দির, ঠিক মন্দিরের পাশেই রয়েছে এই 3 BHK, আজকে যে 3 BHKটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন এই বেডরুমে আপনি লফট পেয়ে যাচ্ছেন, ঠিক এখানেও রয়েছে একটা লফট রয়েছে, অর্থাৎ এক্সট্রা স্পেসগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এনারা ইন্টেরিয়ার করে এই জায়গাগুলো কিন্তু এক্সট্রা করে স্পেস বার করেছেন, এই স্পেসটা কিন্তু আপনারা এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি প্রজেক্টের ছাদে, একটা দারুণ প্রপার্টি দেখাচ্ছি আপনাদের, পুরো একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাট 3 BHK যারা চাইছিলেন এবং নিউ টাউনের খুব কাছে একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে, 3টে ব্লকের কমপ্লেক্স, প্রায় 70+ ফ্ল্যাট রয়েছে, এর মধ্যে অ্যামিনিটিস সমস্ত কিছুই রয়েছে, আপনার জিম, কমিউনিটি হল, একটা ন্যাচারাল ওয়াটার বডি এবং একটা মন্দির, একটা দারুণ মন্দির। যখন আমি এই কমপ্লেক্সে এন্ট্রি করছেন তখনই একটা দারুণ মন্দিরও কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এরকম একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে ফার্স্ট ফ্লোরে একটা 3 BHK, যা সাইজ হচ্ছে 1228 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখালাম এবং বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট। পার্কিংটা খুব সুন্দর, একদম আপনার ইন্ডিভিজুয়াল একটা পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রিমিয়াম ব্লক এটা, 3টে ব্লকের মধ্যে এই ব্লকটিতেই সমস্ত 3 BHK, টোটাল 8টা 3 BHK, ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। তো বেশি ঝামেলাও নেই, অনেকগুলো ফ্ল্যাট এরকম ব্যাপার নেই, এই ব্লকটিতে মাত্র 2টো ফ্ল্যাট। আপনার লিফট ইউজ করতে কোনো অসুবিধা নেই, বেশি লোকজনও লিফটে ওঠানামা করছে না। এছাড়াও দেখুন এই যে ছাদে আমরা উঠেছি, কারণ এটা দেখানোর জন্য ওয়াটার ট্রিটমেন্ট অলরেডি বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন টাটা ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে। আপনার এই একটা ব্লকে রয়েছে, এটা হচ্ছে আপনার সি ব্লক, আর এইদিকে বি ব্লকেও কিন্তু রয়েছে সেম, আপনি 2টো ওয়াটার ট্যাঙ্ক কিন্তু ওপরে রয়েছে এবং আয়রন রিমুভার ওই দূরে দেখতে পাচ্ছেন। এবং টোটাল এই 3টে ব্লকের জন্যই কিন্তু 2টো বড় বড় ওয়াটার ট্যাঙ্ক বসানো রয়েছে এবং আয়রন রিমুভার অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট সেটা কিন্তু বসানো রয়েছে। আমরা ছাদের এই প্রান্তে এলে অবশ্যই দেখতে পাবো, ওই দেখুন এটা হচ্ছে ব্লক বি, ব্লক বিতে রয়েছে এবং ব্লক সিতে রয়েছে। তো টোটাল ইন্টারকানেক্ট করা রয়েছে, সমস্ত ব্লকেই কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্ট থেকে যে ওয়াটার সেটা কিন্তু সাপ্লাই হচ্ছে সমস্ত জায়গায়। আর এখান থেকে কিন্তু আমরা নিউ টাউন দেখতে পাচ্ছি, আপনারা কতটা দেখতে পারবেন জানি না, নিউ টাউন কিন্তু একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। আপনি ইকো আরবান ভিলেজ এখান থেকে হেঁটেও কিন্তু যাতায়াত করতে পারেন, মর্নিং ওয়াকে কিন্তু এখান থেকে সবাই মর্নিং ওয়াক করতে যায় ইকো আরবান ভিলেজে। তো এরকমই একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে আজকে দারুণ একটা 3 BHK কিন্তু আপনাদের আজকে দেখালাম এবং যার প্রাইস হচ্ছে আপনার 60 lakhs ইনক্লুডিং অল। এর মধ্যে আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন, এর মধ্যে আপনি পুরো ফার্নিশ সেমি ফার্নিশ যে ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, সমস্ত
অ্যামিনিটিস সহ যা যা রয়েছে সমস্ত কিছু নিয়েই কিন্তু এই প্রাইস রয়েছে। তো এরকম প্রাইসের মধ্যে একদম রেডি টু মুভ এবং মেন রোডের কাছে 211 বাস রুট থেকে ওয়াকিং ডিস্টেন্স, সেকেন্ড গেট মাত্র হেঁটে গেলে আপনি 211 বাস রুট থেকে 200 থেকে 250 মিটার, হেঁটে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি মেন যে মার্কেট এবং মেন যে বাস রুট সেটা কিন্তু হেঁটেই আপনি 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারছেন। প্রজেক্ট থেকে জাস্ট বেরিয়েই আপনি অটো পেয়ে যাবেন, অটো ধরে নিউ টাউন ইকো পার্ক নবাবপুর বাস স্ট্যান্ড, সেটা যেতে মাত্র 10 মিনিট লাগবে। নিউ টাউনে যারা আইটি প্রফেশনাল আছেন, যারা আইটিতে চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই ধরনের প্রজেক্ট দারুণ প্রজেক্ট। আর একটা জিনিস বলে দিই, আপনাদের মনে অনেকেরই কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে একদম নতুন একটা কমপ্লেক্স ওনারা 1.5 থেকে 2 বছর আগে নিয়েছিলেন, তো কেন এখন বিক্রি করে দিচ্ছেন, এইটা নিশ্চয়ই সবার মনে একটা কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আইটি প্রফেশনাল যিনি নিয়েছিলেন, জানেন আপনারা, কারণ এটা ট্রান্সফারেবল জব, ওনারা কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় অন্য সিটিতে শিফট করে গেছেন, সেই জন্য এই ফ্ল্যাটটি আজকে ওনারা বিক্রি করে দিচ্ছেন। এছাড়া আর কোনো প্রবলেম নেই, একদম নির্দ্বিধায় নিয়ে নিন। সুন্দর একটা কমপ্লেক্স যেখানে সমস্ত অ্যামিনিটিস সহ একটা দারুণ 3 বিএসকে 1228 স্কোয়ার ফিটের, এবং আপনি সেমি ফার্নিশডও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমিডিয়েট কল করুন, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করুন। যদি কেউ ভিডিওটা কন্টিনিউ নাও দেখেন, ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই ফলো করুন, ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকবে, আপনারা অবশ্যই সেটা ফলো করেই কল করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরকম টাইপের নানা ধরনের নানা লোকেশানে দারুণ দারুণ ফ্ল্যাট কিন্তু আপনাদের জন্য, দারুণ দারুণ প্রপার্টি আপনাদের জন্য কিন্তু নিয়ে আসে নিউ ডোর প্রপার্টিস। নমস্কার।